আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল মন্দভাগ নোয়াপাড়া এলাকা থেকে আমাদের অনেক কাস্টমার ফোন দিয়ে বলতেছিল যে গতকাল রাত থেকে তাদের ইন্টারনেট নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ। ফোন পাওয়ার সাথে সাথেই আমরা আর দেরি না করে চলে গেলাম আমাদের মেইন টিজি বক্সের কাছে, কারণ আমরা জানতাম মেইন লাইনে কোনো সমস্যা হলেই পুরো এলাকার নেটওয়ার্ক ডাউন হয়ে যায়। ওই জায়গায় পৌঁছে সর্বপ্রথম আমরা টিজি বক্স খুলে চেক করা শুরু করলাম। প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে সত্যিই অনেক কষ্ট হচ্ছিল। মাথার উপর তীব্র রোদ, শরীর ঘামে ভিজে একাকার, তারপরও কাস্টমারদের ইন্টারনেট চালু করার জন্য আমাদের কাজ করে যেতে হয়েছে। টিজি বক্স খুলে দেখি আমাদের সবুজ কোর ভেঙে রয়েছে। তখন বুঝতে পারলাম এই কারণেই পুরো লাইনের নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। তারপর আমরা ধীরে ধীরে ফাইবারগুলো আলাদা করে পরিষ্কার করলাম এবং নতুন করে জয়েন্ট দেওয়ার প্রস্তুতি নিলাম। অপটিক্যাল ফাইবারের কাজ খুবই সূক্ষ্ম কাজ, একটু ভুল হলেই পুরো সিগন্যাল ডাউন হয়ে যেতে পারে, তাই অনেক সতর্কতার সাথে কাজ করতে হয়েছে। অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কে সামান্য ক্ষতিও বড় সমস্যার কারণ হতে পারে। hdvfiber.com। রোদের তাপে হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা, তারপরও আমরা হাল ছাড়িনি, কারণ কাস্টমারদের ভরসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। অনেক কষ্ট করার পরে অবশেষে আমরা নতুন করে ফাইবার জয়েন্ট সম্পন্ন করলাম এবং টিজি বক্স আবার ঠিকভাবে সেট আপ দিলাম। এরপর একে একে সিগন্যাল চেক করে দেখি আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেছে। নেটওয়ার্ক চালু হওয়ার পরই কাস্টমাররা আবার আমাদের ফোন দিয়ে ধন্যবাদ জানিয়েছে। তখন মনে হলো এত কষ্ট করার পরও আমাদের পরিশ্রম সার্থক। আসলে একজন অপটিক্যাল ফাইবার টেকনিশিয়ানের কাজ বাইরে থেকে যত সহজ মনে হয়, বাস্তবে ততটাই কঠিন। প্রচণ্ড রোদ, বৃষ্টি কিংবা ঝড় সব পরিস্থিতিতেই আমাদের কাজ করতে হয়, যেন কাস্টমারদের ইন্টারনেট সেবা সচল থাকে। মাঠ পর্যায়ে ফাইবার নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ এবং ট্রাবল শুটিং অনেক ধৈর্য ও পরিশ্রমের কাজ। দুহাজ।